হিসেবে অ্যান্টি করাপশন অ্যাক্ট, যেটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, এই অ্যাক্টে সর্বোচ্চ সাজা কত? সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছরের জেল। 7 বছরের জেলে কেউ যদি 2 বছর 2.5 বছর জেলে থাকে, ভারতবর্ষে জুডিশিয়ারির প্র্যাকটিসই আছে, তারা বেল পান। বেল পাওয়া মানে ছাড়া পাওয়া নয়, তার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রেখেছে ইডি, তার সম্পত্তি অ্যাটাচমেন্ট করে রেখেছে ইডি। এবং সুপ্রিম কোর্ট তো পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে যতক্ষণ না কেসের নিষ্পত্তি হয় তিনি কোনো ধরনের হাইয়েস্ট পোস্টে যেতে পারবেন না, মানে মন্ত্রী বা কর্পোরেশনের চেয়ারম্যান, মেয়র, এমএলএ ছাড়া। এটাও বলেছেন, যেটা স্বাধীনতার পরে সুপ্রিম কোর্ট একটা এক্সেপশন অর্ডার দিয়েছে। আপনার বাংলা মিডিয়ারা আপনারা কেন চন্দ্রশেখর রাওয়ের মেয়ে জামিন পেয়েছে সেটা বলেন না? কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন জামিন পেয়েছে কেন বলেন না? হেমন্ত সোরেন জামিন পেয়েছে কেন বলেন না? কেন বলেন না সঞ্জয় রাউত জামিন পেয়েছে মহারাষ্ট্র? জেলে থাকাটা তো অ্যাক্সিডেন্ট, বেল পাওয়াটা তো তার অধিকার। কিন্তু ভারতবর্ষে জুডিশিয়ারি বলে গেছে 2 বছর 2.5 বছর জেল খাটার পরে আপনার বেল পাওয়া মানে ক্লিন চিট নয়, চার্জশিটে ট্রায়াল হবে, কনভিকশন হবে। কনভিকশন না হলেই তখন বলা যাবে ক্লিন।